বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো আল্লাহ পাকের বাণী, ফাইন্না মাল উসরি ইউসরান, ইন্নামাল উসরি ইউসরা। নিশ্চয়ই দুঃখ আর কষ্টের সাথেই রয়েছে প্রকৃত সুখ আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি ভুট্টা লাগালেন, ভুট্টা লাগানোর পরে আপনি যদি আগাছা পরিষ্কার না করেন তাহলে কি আপনি ভালো ফসল পাবেন? পাবেন না। আর যদি কষ্ট করেন তাহলে ভালো ফসল পাবেন, তাই না? তো কষ্টের সাথেই রয়েছে প্রকৃত সুখ আর শান্তি। সুতরাং ভয়ের কিছু নাই, চিন্তারও কিছু নাই। গুনাহ করে ফেলেছেন, জিনা করেছেন, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছেন। কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, মিথ্যে কথা বলেছেন, পাপ করতে করতে পাপের পাহাড় বানিয়েছেন। ভয় পাবেন না। আল্লাহ পাক বলছেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর থেকে এত দয়াবান, এত করুণাময় আর কি কেউ আছে? বলুন, কেউ আছে? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, যারা নিজেদের সাথে জুলুম করেছে, নিজেদের সাথে অন্যায় করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, পাপ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছে, তাদেরকে জানিয়ে দাও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেবে। আচ্ছা, আপনারা বলুন তো, এই পৃথিবীতে স্বজনদের মধ্যে সবচাইতে কল্যাণকামী কে? বলতে পারেন? এই পৃথিবীতে স্বজনদের মধ্যে সবচাইতে কল্যাণকামী হচ্ছে পিতার মাতা, ঠিক না? কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, অন্যায় আচরণ করে, পিতামাতা কখনো বলে না যে বেটা তুই বেয়াদবি করছিস, আয় মাপ চা, তোকে মাপ করে দিব। এ কথা কি বলে? এ কথা বলে না। তবে মনে মনে ভাবে, ছেলেটা এত বড় অন্যায় করলো, বেয়াদবি করলো, যদি মাপ চাইতো তারা মাপ করে দিতাম, ঠিক না? কিন্তু আসমান আর জমিনের মালিক, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলতেছেন, বান্দা অন্যায় করেছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, চিন্তার কোনো কারণ নাই, আয় আমার কাছে তওবা কর, আমি তোর জিন্দেগির গুনাহসমূহ ক্ষমা করে দেব। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কাছে মাপ চা, আল্লাহর কাছে ক্ষমা চা। আল্লাহ হচ্ছেন তার বান্দার জন্য গফুর আর করুণাময়। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে তার বান্দার জন্য গফুর আর করুণাময়। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুইটি ফোঁটা সবচাইতে বেশি পছন্দনীয়। একটি হচ্ছে বান্দা যখন জিহাদের ময়দানে রক্ত ফোঁটা দেয় আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ওই রক্ত ফোঁটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আর একটা হলো বান্দা যখন গুনাহ করতে করতে, পাপ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলে, আর বান্দা যখন আল্লাহর ভয়তে আর জাহান্নামের ভয়তে কান্না করতে থাকে, আল্লাহ পাক বলেন ওই চোখের পানি আমার কাছে অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ পাক তার বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন নিজের গুনার জন্য অনুশোচনা করতে থাকে,
অনুতপ্ত হতে থাকে। আর যখন আমি আল্লাহর ভয়তে কান্না করতে থাকে, জাহান্নামের ভয়তে কান্না করতে থাকে, তার চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আল্লাহ পাক আমার ওই বান্দার সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহর করুণা, আল্লাহর ভালোবাসা 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে একটি ভাগ সারা বিশ্বের সমস্ত প্রাণী জগৎকে দেওয়া হয়েছে। মাত্র একটি ভাগ সারা বিশ্বের সমস্ত প্রাণীকে দেওয়া হয়েছে। বাকি 99 ভাগ রহমত আর ভালোবাসা, দয়া আল্লাহ পাক তার কাছে রেখে দিয়েছেন। একটি ভাগ রহমত পিতা আদম থেকে শুরু করে পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, আর যত প্রাণী এসেছিল, যত প্রাণী এসেছে, সকলকে মাত্র একটি ভাগ দয়া, একটি ভাগ ভালোবাসা, একটি ভাগ করুণা দেওয়া হয়েছে। এই এক ভাগ সারা বিশ্বের সমস্ত প্রাণীগুলোকে ভাগ করে দেওয়ার পর যতটুকু আমরা পেয়েছি, দেখুন, গরু তার বাছুরকে ভালোবাসে, ছাগল তার ছানাদেরকে ভালোবাসে, কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। সন্তানের যদি কোনো কিছু হয়ে যায়, মা বাবা তাদের চোখে ঘুম আসে না। আবার মা বাবার যদি কিছু হয়ে যায়, সন্তান কান্না করতে করতে অস্থির হয়ে যায়। দেখুন, চিন্তা করে একটি ভাগ রহমত সারা বিশ্বের সমস্ত প্রাণী জগৎকে ভাগ করে দেওয়ার পর যদি এই ভালোবাসার তৈরি হয়ে যায়, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ রহমত আর ভালোবাসা রয়েছে, না জানি বান্দার জন্য সেই আল্লাহ পাকের রহমত আর ভালোবাসা কত বেশি হতে পারে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আমার বান্দাদেরকে জানাই দাও আমি আমার বান্দার জন্য করুণাময় আর দয়ালু। আমার বান্দাদেরকে জানাই দাও যে আমি আমার বান্দার জন্য করুণাময় আর দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে একা একা কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে নাকি? আপনাকে কেউ আঘাত করেছে নাকি? আপনি কেন একা একা ঘরে বসে কান্না করতেছেন? আল্লাহ রাসূল বলছেন, ওমর, আমার কাছে একটু আগে জিব্রাইল এসেছিল আর তিনি আমাকে জানাই দিয়ে গেল যে সমস্ত বৃদ্ধরা ইসলামের মধ্যে থেকে তাদের চুল আর দাড়ি পাকায় ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত বুড়াদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো উম্মতের জন্য খুশ খবর, সুখবর। আল্লাহ পাক তার বুড়া বান্দাদেরকে শাস্তি দেবেন না, শাস্তি দিতে লজ্জাবোধ করবেন, এটা তো আমাদের জন্য সুখবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর, আমার কান্না করার কারণ হচ্ছে ভিন্ন। আমি এই জন্যই কান্না করতেছি যে সমস্ত বৃদ্ধরা, যেই সমস্ত বুড়াগুলা, যেই সমস্ত বুড়াদেরকে, বৃদ্ধদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে লজ্জাবোধ করবেন, কিন্তু ওই সমস্ত বুড়া মানুষগুলা আল্লাহর সাথে নফরমানি করতে লজ্জাবোধ করে না। আল্লাহ পাক তার বান্দাকে যে এত পরিমাণ ভালোবাসে লক্ষ্য করুন। কোন বুড়া মানুষ যখন রাতের অন্ধকারে কোন বুড়া মানুষ যখন সিজদায় পড়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তাআলা, আমি আমার পূর্বের জীবনটা বড্ড খারাপ করে ফেলেছি, এমন কোনো ভালো আমল করি নাই যার দ্বারা আমি আপনার কাছে কিছু চাইয়া নিব। আমি হাঁটুতে ব্যথা পাই, হাঁটতে পারি না, চোখে দেখতে পারি না, কোমরে ব্যথা পাই। আল্লাহ তাআলা আমাকে আমার সন্তান দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, স্ত্রী দেখতে পায় না, আমি কামাই করতে পারি না, রোজগার করতে পারি না, আমি বুড়া হয়ে গেছি, সবার কাছে ইত্তিতা হয়ে গেছি, আর আপনার কাছে কিছু চাইয়া নিব এরকম ভালো আমল করি নাই। যখন একটু
একটা বুড়া মানুষ এভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ পাক বলে, হাবিব আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ বেড়ে যায়, তখন আমার শরম করে এই বুড়া বান্দারে কেমনে খালি হাতে ফেরাইয়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ভালোবাসেন তার বান্দাদেরকে, শুধু বুড়াদেরকে ভালোবাসেন না, যুবকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ পাক যুবকদেরকে দেখুন কত ভালোবাসেন। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কোনো ছায়া থাকবে না, পানির তৃষ্ণায় মানুষেরা ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যাবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে। পানির তৃষ্ণায় মানুষের জিহ্বাগুলো বক্ষ পর্যন্ত ঝুলে ঝুলে পড়ে যাবে, আবার কারোর জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে ঝুলে পড়ে যাবে, আবার কারোর জিহ্বাগুলো কোমর পর্যন্ত ঝুলে ঝুলে পড়ে যাবে। এই করুণ পরিস্থিতির সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যুবক বান্দাদেরকে তার আরশে আজিমের নিজের স্থান দেবেন, যে এই যুবকরা তাদের যৌবন সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। দেখুন আল্লাহ রাসূল যুবকদেরকে ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তব্য দিচ্ছিলেন, নবীজির একজন সাহাবী হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জায়গা পান নাই, দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল তার গায়ের চাদরখানা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, জারির তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমি বসো, আমার চাদরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার সম্মানে এত পরিমাণ দিয়েছেন, আল্লাহ পাক আপনার সম্মান আরো বহু 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 গুণে বৃদ্ধি করে দিন, যেভাবে আপনি আমাকে সম্মান দিয়েছেন। সুতরাং আসুন, ফিরে আসুন রবের দিকে। কার দিকে? কার দিকে ফিরে আসবেন? রবের দিকে। গুনাহ করেছেন, গুনার পাহাড় করেছেন, ফিরে আসুন, ভয়ের কোনো কারণ নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর কাছে ফিরে আসুন। কার দিকে ফিরে আসতে হবে? রবের দিকে। আমরা যদি রবের দিকে ফিরে আসি তাহলে লাভ কি হবে আমাদের? আমরা রবের দিকে ফিরে আসা মানে কোরআনের দিকে ফিরে আসা, তাই না? আমরা যদি কোরআনের দিকে ফিরে আসি আমাদের লাভ কি শুনবেন। আল্লাহ পাক বলছেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা বাকারায়, ফামান তাবিয়া হুদায়া, যারা আমার এই হেদায়েতের ইত্তেবা করবে, হেদায়েত অর্থাৎ কোরআন, এই কোরআনের অনুসরণ করবেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ।